আসসালামু আলাইকুম সবাইকে। এই ছকটা থেকে অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষায় 4 বার কোয়েশ্চেন আসছে। সো যেহেতু 4 বার আসছে, আরও ভবিষ্যতে আরও কয়েকবার আসাতে মানে তোমার কোনো বাধা নাই, ঠিক আছে, চলেই আসতে পারে। সো আমরা যে এই ছকটা এমনভাবে পড়বো যাতে হচ্ছে কি যা মনে থাকে, এবং ম্যাক্সিমামগুলোকে আমরা ট্রিক্স দিয়ে মনে রাখার ট্রাই করব। এখান থেকে কখনো বলবে না হচ্ছে কি এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের নাম লেখো। তোমাকে বলবে যে এইডস রোগের জন্য নিচের কোনটির জন্য কী হয়, এইডস রোগ হয়। এমসিকিউ স্টাইল আসবে, তো তোমার A to Z শেখা লাগবে না। তুমি জাস্ট কী শিখবা, কি ওয়ার্ড টাইপের করে শিখবা, যাতে হচ্ছে তুমি অপশন দেখলেই কী করতে পারো, আনসার করতে পারো, ঠিক আছে। দেখো, এইডস যে HIV-র জন্য হয় সেটা আসলে তোমাকে আসলে আর মানে বোঝাই বলতে হইতেছে না, তুমি অনেক শুনছো, ঠিক আছে। এরপর দেখো, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ যে ফ্ল্যাবি ভাইরাসটা ডেঙ্গু রোগের জন্য হয়, ঠিক আছে। সো আসলে দেখো, মানে এটা ডটা ওদিকে ফ্ল্যাবির ভর মতো না অনেকটা, এটিভাবে মনে রাখা লাগবে, ঠিক আছে। তারপর দেখো ইনফ্লুয়েঞ্জা যেটা আছে বার্ড ফ্লু। এখন দেখো, ইনফ্লুয়েঞ্জার দুইটা ভেরিয়েন্ট আছে, এটা H1N1 আর একটা হচ্ছে H5N1। এখন তোমার পরীক্ষা যখন প্রশ্ন করে তখন এটা তোমার কোচিং সেন্টারের পরীক্ষা হয়তো দেখে থাকবা, নিচের কোনটি হচ্ছে বার্ড ফ্লু, নিচের কোনটির জন্য বার্ড ফ্লু হয়। অপশান এর মধ্যে দেখবা H5N1, অপশান বির মধ্যে দেখবা হচ্ছে কি H1N1, ঠিক আছে। তো H5 যেটা আছে, 5 দিয়ে আমরা মনে হয় কি ফ দিয়ে 5, মানে ফ দিয়ে আর কি, ফ দিয়ে 5 আর ফ দিয়ে পাখি, ঠিক আছে। তো বার্ড মানেই তো পাখি, শেষ। চিকনগুনিয়া ভাইরাসের কারণে অবশ্যই চিকনগুনিয়া হবে, ঠিক আছে। এবার দেখো নিপা মনে করো, নিপা নামে একজন মেয়ে আছে, সে হচ্ছে হারাই গেছে। যদি সে হারা যায় তাহলে তুমি কি করবা, তারে সার্চ করবা, ঠিক আছে, মানে তারা খুঁজবা। কেউ মানুষ নিপা যদি হারা যায় তাহলে তুমি খুঁজবা না যে মানুষ হারাই গেল, তো সার্চ দিয়ে মনে রাখবা। এবার নামে আছে কি রেবিস ভাইরাস, রেবিসের নামে কি আছে, র্যাব আছে, মানে যারা হচ্ছে যে চুরি ডাকাতি করে বা হচ্ছে যারা কি বলে অপরাধী, তারা কি র্যাব দেখলে কি আতঙ্কে থাকে, জলাতঙ্ক, ঠিক আছে। দেখো, এরপর যেটা আছে কি ভেরিওলা ভাইরাস। দেখো, ভেরি থাকবে, ভেরি অনেকগুলা সারা দেখবো হচ্ছে, তুমি যদি গুটি বসন্ত হয়, স্মল পক্স যেটা আছে, স্মল পক্স হয়, সারা দেখবো গুটি অনেকগুলা কি আছে, গুটি আছে। আমরা জানি কি ভেরি মানে অনেক না, অনেক গুটি, ঠিক আছে, গেল। এবার দেখো ভেরিসেলা জুস্টার, ঠিক আছে, জফর জল বসন্ত, শেষ। তারপর যেটা আছে অ্যাডিনো ভাইরাস। এখন দেখো, নিউমোনিয়া তোমার ব্যাকটেরিয়াল রিজনে হতে পারে, ভাইরাল রিজনেও কী হতে পারে, নিউমোনিয়া হতে পারে, ঠিক আছে। তাহলে মনে রাখবা যে এই দিনে এডিনোকে আমরা পড়বো এই দিনে কি মোনিয়া নামে একজন মেয়ে আছে, সে হচ্ছে ভাইরাল হয়েছিল, তো এই ভাইরাল হওয়ার কারণে কী হয়েছে, সে নিউমোনিয়া হয়ে গেছে, ঠিক আছে। সো আসলে আমি ইদানিং মানে এইসব ছন্দ বানাইতে চাই, ইদানিং বেশি মায়াগো নাম নিতেছি। সো এটা ছেলেরা হইতেছে, সামনে ছেলেদের নাম টাম নেওয়া লাগবো, দেখা যাক। ইবোলার কারণে কুশাল লাইসিস হয়, এটা আসলে তোমার একটা বইয়ে একটা কাহিনীও দেওয়া আছে, যে হচ্ছে কি যে ইবোলা কঙ্গোতে কোনো একটা ইবোলা নদীর তীরে হচ্ছে কি যে প্রথম ব্যক্তির একজন মানুষের পাওয়া গেছে, সেই মানুষের কোষগুলা কী হয়েছে, কোষগুলা ফেটে গেছে, কুশাল লাইসিস হয়েছিল, ঠিক আছে। এরপর যেটা আছে রাইনো হচ্ছে রাইনো দিয়ে মনে হয় রাত দিন মানুষের কি সর্দি কাশি লেগে থাকে না, রাইনো দেখবা যে রাত দিন মানুষের সর্দি কাশি লেগে আছে, ঠিক আছে। তারপর আছে কি রবিওলা ভাইরাস। মনে কর রবি নামে একজন ফ্রেন্ড আছে, স্যারে তুমি যেটা ট্যাক্স দাও কেন লেখে না HMM, মানে মেসেজ দিলে ভালো কিছু যেইটাই বলে না কেন করে চলে যায়, ঠিক আছে। সো এরকম আর কি, রবি কী করে লেখে, ঠিক আছে, জাস্ট মেসেজে। এরপর আছে কি পোলিওর কারণে পোলিওমালাইটিস হয়, এটা তো আসলে নামে আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কারণে ইনফ্লুয়েঞ্জা হয়, ঠিক আছে। এরপর দেখো হারপিস ভাইরাসের কারণে হারপিস নামে আছে। হেপাটাইটিসের কারণে হেপাটাইটিস, মানে হেপাটিক মানে হচ্ছে লিভার, আইটিস মানে লিভারের প্রদাহ। লিভারে যদি প্রদাহ হয় তাহলে তোমার কী হবে, অবশ্যই তোমার বিলিভার্ডিন তৈরি হবে। আর লিভারের যে কোনো রোগের একটা কমন বহিঃপ্রকাশ হলো কি জন্ডিস, ঠিক আছে। দেখো, ইয়েলো ফিভার, ইয়েলো মানে কি তোমার হচ্ছে হলুদ, আর পিত কালারটা একটু তুমি হলুদ টাইপের বোঝাই অনেকটা, মানে হলদাবা মানে হলুদাভ, ঠিক আছে। ইয়েলো ফিভার গেল। ভ্যাকসিনিয়া, মনে রাখবো গরুকে ভ্যাকসিন দিতেছে, গরুকে কি দেয়, ভ্যাকসিন দেয়, তাহলে গো বসন্ত, ঠিক আছে। দেখো ফুট অ্যান্ড মাউথ রোগ, তাহলে ফুট অ্যান্ড মাউথ, গরুর মুখ এবং হচ্ছে পায়ের মধ্যে কী হবে, ক্ষত হয়ে যাবে এটা। পোলিওমা হচ্ছে কি যে ইন্দুরের টিউমার, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইন্দুরের টিউমার দেখো,
কারণ ইঁদুর নিয়ে কোনো কিছুই বলা নেই, জাস্ট একটাই বলা আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, নামটাও খুব সুন্দর, পলিউমা। ঠিক আছে, দেখো এরপর আছে হারপিস সিমপ্লেক্স। সিমপ্লেক্স যেটা আছে, সিমপ্লেক্সটা তোমার কী করবে, সিমপ্লেক্স হলেও সিম্পল হলেও সে কী করে নামে দেখবা হচ্ছে সার্কাস কটায়, সার্কাস করে, বুঝছো, মানে সার্কাস তো চিনি, সার্কাজম দেখায়। তো দেখো তার নামে আছে কি হারপিস সিমপ্লেক্স, বাট এটা করে কি ক্যাপোসি সার্কোমা করে। এবার নভেল করোনা ভাইরাসের কারণে যে কোভিড-19 হয়, এটা আই থিঙ্ক ভালো লাগতেছে না। এবার যেটা আছে পেপিলোমা ভাইরাস, হিউম্যান পেপিলোমা ভাইরাসের কারণে তোমার অ্যানোজেনিটাল ক্যান্সার হয়। ঠিক আছে, সো এটা তোমার আসলে মনে রাখার মতো বিষয়। সো আই থিঙ্ক তোমরা যতটুকু ভাইয়ার ক্ষেত্রে পসিবল হয়েছে মুখস্থ রাখানো ট্রাই করার বলে নিতেছি। এখানে আসলে মুখস্থ রাখার সুবিধার্থে বা হচ্ছে মুখস্থ রাখার খাতিরে আমি অনেক ছন্দ বা টেকনিক বা অনেকের নাম ইউজ করতেছি, কেউ কোনো মাইন্ড করা যাবে না। আমার উদ্দেশ্য একটাই, তোমাদের জন্য পড়াশোনাটা কী করা, ইজি করা। এই পড়াশোনার উদ্দেশ্য করার ক্ষেত্রে যদি একটু হালকা বিকৃতিও করা লাগে সেটাই করতেছি। সো যদি কারোর মানে মনে লাগে, কষ্ট লাগে থাকে, তাহলে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।